আমাদের নেত্রকোনা এই 2 আসনটি নিয়ে বিভিন্ন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমাদের বিভিন্ন ব্যানার ছেড়া, আমাদের বিভিন্ন পোস্টার ছেড়া, আমাদের নেতা কর্মীদের উপর হরহামেশাই হামলা করা, আমাদেরকে বিভিন্ন ভাবে 12 তারিখের পরে দেখে নেওয়া হবে এরকম ধরনের বিভিন্ন উস্কানিমূলক কথা বলা সহ আমাদের বিভিন্ন কিছু মানে সহ্য করতে হচ্ছে। আমরা আইনি যে পদক্ষেপ, যে সহযোগিতা, সেগুলো আমরা পাচ্ছি না। যেমন কয়েকদিন আগে আমি অভিযোগ করি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অসংখ্য বিলবোর্ড, অথচ আমরা নির্বাচনের আচরণবিধি মেনে 20টার মতো বিলবোর্ড লাগিয়েছি। তো অন্য প্রার্থীদের যদি শতাধিক বিলবোর্ড থাকে, প্রশাসনের নজরে সেটা আসে না কিভাবে? প্রশাসনের দৃষ্টিতে যে জিনিসটা আসে সেটা যদি প্রশাসন দেখেও না দেখে, তাহলে এই বাংলাদেশে আসলে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। আপনার একটা দখলদারিত্বের নির্বাচন দিয়ে দেন, বিগত 16-17 বছরে যা হয়েছে। সুতরাং সবাইকে আমি বলতে চাই, আপনারা যদি আগের মতো ওই চুয়াস করা প্রশাসনিক কায়দা কানুন চালান, আইন শৃঙ্খলা চালান, তাহলে আপনারা সেটা ঘোষণা দিয়ে দেন। আমরা বলবো নেত্রকোনা যে মদনপুর ইউনিয়নের 2 নাম্বার কেন্দ্রে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে, সেখানে আমাদের নেতাকর্মীরা শাপলাগলির প্রচারণায় গিয়েছিল, এজেন্টের জন্য গিয়েছিল, কিন্তু তাদের এই গন্ডগোলের কারণে আমাদের লোকজন যথেষ্ট হুমকিতে আছে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে সেই ভোট কেন্দ্রটি বাতিল করা হোক। এবং যে যে জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হবে, যে যে জায়গায় আমাদের নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হবে, বাড়িতে গিয়ে হুমকি দামকি দেওয়া হবে, সে সকল ভোট কেন্দ্র বাতিল করা হোক এবং যে বা যারা এগুলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি অচিরে এই ব্যবস্থা না নেয়, তাহলে সেটার জবাব নেত্রকোনা 2 আসনের জনগণ দিবে। আমি নেত্রকোনা 2 আসনের জনগণকে আমি বলবো, আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা কি করবেন। আমাদেরকে দীর্ঘ সময় ধরে জিম্মি করে রাখা হয়েছে। আমরা বিভিন্ন সময় আমরা বারবার বলেছি, বারবার অভিযোগ করেছি, আমরা প্রশাসনের থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। প্রশাসনের কাছে দৃশ্যমান বিভিন্ন অন্যায় অভিযোগ থাকার পরেও যেটা স্বচক্ষে দেখা যায় সেটা প্রশাসন দেখছে না, আমাদেরকে বলছে লিখিত অভিযোগ দেন। আরে ভাই, আপনার সামনে যেটা দেখা যাচ্ছে দৃশ্যমান, সেটার আমি লিখিত অভিযোগ দিব কি? সুতরাং আমি আমার এই আসনের জনগণকে বলছি, আপনারা 12 তারিখ আপনাদের ব্যালটে আপনারা আপনাদের রায় দিবেন। আমরা একটা সুন্দর নেত্রকোনা চাই, আমরা একটা সাম্যের নেত্রকোনা চাই, আমরা একটা চাঁদাবাজ মুক্ত নেত্রকোনা চাই, আমরা মামলা বাণিজ্যহীন নেত্রকোনা চাই, আমরা সাধারণ সকল মানুষের নিরাপত্তা নিশ্চয়তা চাই। আমরা চাই আমাদের এই নেত্রকোনা থেকে আমাদের সকল সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমাদের মানুষজন দুবেলা দুমুঠো খেতে পারবে এবং আমাদের মানুষ আইনের জন্য সহায়তার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবে না, ওই সন্ত্রাসবাদ, ওই দুষ্ট রাজনীতিবিদদের কাছে গিয়ে অসহায়ের মতো পড়ে থাকবে না।